আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। গিয়েছিলাম গতকাল বেইলি রোডের চিলক্সটা ট্রাই করার জন্য, বাট গিয়ে তেমন একটা সন্তুষ্ট হতে পারলাম না তাদের পরিবেশের কারণে। নট ইন দ্যাট সেন্স যে পরিবেশটা নষ্ট বা খারাপ এমন কিছু, বাট আমার কাছে সেফটি নিয়ে অনেক বেশি কনসার্ন মনে হয়েছে জায়গাটা। নট অনলি ফর দ্য কাস্টমার্স, যারা সেখানে কাজ করে তাদেরও একটা সেফটি আমার মনে হয় না। মানে এত বেশি ভিতরে অ্যান্ড এত বেশি ন্যারো একটা প্লেস দিয়ে আপনাকে রেস্টুরেন্টের ভিতরে যাওয়া লাগবে, সেটা হয়তো যারা গিয়েছেন তারা আমার কথাগুলোর সাথে রিলেট করতে পারবেন। সো অ্যাজ আ ব্লগার আমি মনে করি খাবারের রিভিউর পাশাপাশি আমার এই বিষয়গুলোও এখানে প্রেজেন্ট করা উচিত। তাই ভাবলাম আপনাদের সাথে এই কথাটা আমি শেয়ার করে রাখি। সেখানে গেলে নিজের সেফটিটা অবশ্যই বজায় রাখবেন। তাই যেহেতু চলেই গিয়েছিলাম, ভাবলাম খাবারগুলো পার্সেল নিয়ে নিই। সো আমরা পার্সেল নিয়ে বের হয়ে যাই। আমরা ইচ্ছা করেই ভিজতেছি কারণ আমরা গেছিলাম চিলক্সে, কিন্তু চিলক্সের পরিবেশটা এতটা ভয়ঙ্কর আর এত সাফোকেশন লাগছে, যেহেতু এই জন্য চিলক্সের আমি দৃষ্টি আকর্ষণ এই ব্যাপারে করব যে এই যে আউটলেটটা আছে বেলি রোডে, এটা অনেকটা কাজ করা দরকার, কারণ এটা অনেক বেশি রিস্কি আর অনেক সাফোকেটেড লাগে রেস্টুরেন্টের ভিতরে। আর অযথা এখানে 2 তলা বানায় রাখছে, এটা 2 তলা পারমিশন পাওয়া যোগ্য না। অ্যান্ড এত বেশি ভিতরে যে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটলে কোনো কিছুই করার নাই। অ্যান্ড নট অনলি ফর দ্য কাস্টমার, যারা ওখানে কাজ করে তারাও খুব রিস্কি প্লেস একটা কাজ করে। তাই আমি চাইবো যে এটা তাড়াতাড়ি এটা সমাধান করা হোক। সো আমরা সেখান থেকে বেশ কয়েকটা খাবার ট্রাই করেছি। বার্গার ছিল, তারপর তাদের রাইস ছিল, কিছু অ্যাপিটাইজার ছিল, ড্রিঙ্কস ছিল। বার্গার থেকে আমরা 3টা বার্গার নিয়েছিলাম, আমরা 3জন গিয়েছিলাম। আমি যেহেতু বিফ খাই না তাই আমি চিকেন সসেস বার্গারটা নিয়েছিলাম, অ্যান্ড আমার কাজিনরা নিয়েছিল বিফ বার্গারটা, যেটার প্রাইসটা ছিল 270 টাকা, অ্যান্ড আমারটার প্রাইসটা ছিল মেবি 320 টাকা। আর এখানে তারা 2টা রাইস মিল লঞ্চ করেছে, যেটা হচ্ছে প্যান এশিয়ান ম্যাশআপ অ্যান্ড ছিল একটা কন্টিনেন্টাল ফিউশন। সো এই দুইটাই আমার কাছে অ্যাভারেজ লেগেছে। যেমন আমার কাছে তাদের এই প্যান এশিয়ান ম্যাশআপটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ একটু স্পাইসি ছিল, তারপর লেবু পাতার খুব সুন্দর একটা ঘ্রাণ আপনি এখানে পেয়ে যাবেন, অ্যান্ড প্রত্যেকটা টেস্টটা একটু অন্যরকম ছিল। সো আই লাভড ইট। বাট আমার কাজিন আবার এটা অত বেশি পছন্দ করেনি, তাদের কাছে অতটা ভালো লাগেনি। তাদের কাছে আবার ভালো লেগেছে অপোজিটটা, যেমন এই কন্টিনেন্টাল ফিউশন যেটা ছিল এটা তারা অনেক বেশি পছন্দ করেছে। এটা একটু চিকেন দেওয়া ছিল আর হচ্ছে একটু ক্রিমি টেক্সচার ছিল। যারা একটু ক্রিমি ফুড পছন্দ করেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন, বাট এটা আবার আমার কাছে তেমন একটা ভালো লাগে না। সো বেসিক্যালি এটা ডিপেন্ড করে আপনার টেস্ট বাডের ওপর কোনটা। আপনি চাইলে দুইটাই নিয়ে ট্রাই করে দেখতে পারেন। অ্যাপিটাইজার সেকশন থেকে নিয়েছিলাম এই ফিশ টোপটা। এটা অলমোস্ট যেমন ওই যে কিছু ফ্রোজেন আমরা ফিশ স্ট্রিপসগুলো কিনে নিয়ে আসি না বাজার থেকে, ওই রকমই, জাস্ট এটা তো একদম ফ্রেশলি ভেজে দিয়েছে, তাই এটা খেতে অনেক বেশি মজা লেগেছে। অ্যান্ড বাজেটও 235 টাকার অ্যারাউন্ড ছিল। অ্যান্ড ফেরারো রোসার যে ড্রিঙ্কটা নিয়েছিলাম এটা অলমোস্ট 250 টাকার মতো ছিল, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে না। মানে নামের ওয়াস্তে জাস্ট ফেরারো রোসার দেওয়া কয়েকটা, বাট ইটস নট ওয়ার্থ ইট। তো টোটাল বিল আমার 2100 সামথিংয়ের মতো এসেছিল। সো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। সি ইউ নেক্সট। টিল দেন, আল্লাহ হাফেজ।